আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক কাস্টমার ভাই আসছে, তো ওনাকে সরাসরি আমরা মোবিল দিয়ে জ্বালিয়ে দেখাবো কিভাবে চুলাটি জ্বালিতে হয়। অনেকে বলে যে আসলে ভাই মোবিলের চুলা কিভাবে জ্বলবে কি না, তো এটা যে আসলে প্রথমে জ্বালানো নিয়ম, বাটিতে একটু মোবিল দিয়ে নেবেন, তারপরে টিস্যু কিংবা একটু ছেঁড়া কাপড় সুন্দর করে মোবিলে ভিজিয়ে ওইটার মধ্যে আগুনটি লাগিয়ে দিয়ে আস্তে করে আগুনটি দেখেন আমি এর মধ্যে ফেলে দিলাম। এভাবে আগুনটি ফেলে দিবেন, যখন মোটামুটি আগুনটি দেখবেন যে ধরে গেছে মোবিলে, তখন জাস্ট খালি এই যে এখানে ফ্যানটা আছে এই ভলিউমটা দিয়ে ফ্যানটা চালু করে দিবেন। দিলেই দেখতে পাবেন যে বাতাসের প্রেসারে আগুনটা সুন্দরভাবে আস্তে আস্তে ধরবে। এই বাতাসের প্রেসারের কারণে দেখতে পাচ্ছেন আগুনটি আসলে এখানে অনেক রোদ ছিল, এই জন্য আগুনটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। আগুন কিন্তু অনেক প্রেসারে উঠতেছে, অনেক উপরে উঠতেছে। তো আমাদের এই চুলাগুলো হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা, ইতিমখানা, ভারী ভারী রান্নার জন্য যারা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন কিংবা টাকা দিয়ে গ্যাস কিনতে পারছেন না, এসব ভাইদেরকে বলবো গ্যাসের চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে আমাদের পোড়া মোবিল, যেগুলো বাংলাদেশে গাড়ি হাজার হাজার গাড়ি চলে, সেগুলো গাড়ি থেকে যে এই মোবিলটা বের হয়, বিভিন্ন ইঞ্জিনের যে মোবিলগুলো বের হয়, এই মোবিলগুলো সাধারণ দেখবেন মানুষ কিন্তু অনেকে ফেলে দেয়। তো এই মোবিল দিয়ে আমাদের এই চুলাটা এত সুন্দরভাবে দাও দাও করে জ্বলে, কোনো রকম ধোঁয়া কালি ছাড়াই। তো এই চুলাগুলো দিয়ে হোটেল, রেস্টুরেন্ট, মাদ্রাসা যে কোনো রান্না করতে পারবেন, চায়ের দোকান, গ্রামে, শহরে, ফ্ল্যাট বাসায়। অনেকে বলে যে ভাই মোবিলের কোনো গন্ধ আসবে কি না। ভাই আসলে মোবিলের চুলাটা অক্সিজেনের দ্বারাই গ্যাস হয়ে সেই মোবিলটা জ্বলে, এখানে কোনো রকম গন্ধ বাসনা কিচ্ছু আসবে না। আপনারা একদম সাধারণ যেভাবে লাকড়ির চুলায় রান্না করে খান, সেম এরকম করতে পারবেন। অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন।